মুসলমান ভাইরা আমার, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাকে তার ছাত্র হযরতে আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি একদিন দাওয়াত করছেন, হুজুর আমার বাড়িতে আসেন, একটু বরকত দিয়া যান। এত বড় একজন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলছেন ছাত্রের বাড়ি। ছাত্র সুন্দরভাবে খাবারের আইটেম করছেন। আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, ও আবু ইউসুফ আমি তোমার বাড়ি যাব, কিন্তু সকাল সকাল আমি চলে আসব। বলে হুজুর কোনো সমস্যা নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াতে গেছেন। যাওয়ার পর আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি তার মেয়েকে আগে বলে রাখছে, এ মেয়ে শোনো, আমার বাড়িতে এমন একজন মানুষ আসবে যে মানুষটা হইল বর্তমান জামানার ইমাম, অনেক বড় আল্লাহর ওলি, তিনি তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। কাজেই তুমি তার ওযুর জন্য যাতে কোনো কষ্ট না হয় পানির ব্যবস্থা রাখবে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন বাড়িতে গেছেন, আবু ইউসুফের বাড়িতে যাওয়ার পর তার মেয়ে খাবারের ব্যবস্থা করছে। একজন দুইজন না তিনজন চারজনের মতো খাবারের ব্যবস্থা করছে। খাবারের ব্যবস্থা করে যখন তার সামনে দিয়েছে, বলে হুজুর আপনি খান, এই বলে তার মেয়ে চলে গেছে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এক মানুষ, তিনি একাই তিনজনের খাবার খেয়ে ফেলছেন। খাবার খাওয়ার পর সকালবেলা ওই পানি দিয়ে ওযু না করে সকালবেলা ফজরের নামাজ আদায় করে চলে গেছে। কারণ শর্ত দিয়েছিল আমি মক্তবে পড়াবো, যার কারণে আমি আর থাকতে পারবো না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির মেয়ে বলতেছে, ও বাবা, আপনি আপনার ওস্তাদের কত কত গুণগান গাইলেন, তাহাজ্জুদ নামাজ পড়ে অমুক তমুক, কিন্তু কি দেখলাম মুমিনরা তো এক পাত্রে খাবার খায়, খাবার খাওয়ার পর তার পেটটাকে একটু খালি রাখে ইবাদত করার জন্য। কি করার জন্য বলেন? ইবাদত করার জন্য। দেখবেন রমজান মাসে আমরা এতই সাহারি খাই, খাইতে খাইতে ফজর নামাজ পড়তেও কষ্ট হয়ে যায়, ঠিক কিনা? এত সাহারি খাই যে আমাদের ইবাদত করতে সমস্যা হয়ে যায়। এত ইফতার করি, ইফতার করতে করতে মাগরিবের নামাজের সময় পার হয়ে যায়। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চলে যাওয়ার পর তার আবু ইউসুফের মেয়ে বলতেছে, গো বাবা, আপনার ইমামের আপনার ওস্তাদের এত এত প্রশংসা করলেন, কিন্তু আমি কি দেখলাম মুসলমান খাবার খাবে পেটকে খালি রেখে, আপনার হুজুর তো পেট খালি রেখে খাবার খায় নাই, পুরা ফুল পেটে খাইছে। যতটুকু খাবার খাওয়া দরকার মনে হয় ওষুধ খাওয়ার জায়গা নাই। এক আল্লাহর বান্দা বলতেছে, আমি খাইতে পারি না, ডাক্তারের কাছে যাব। বলে ভাই আপনি ডাক্তারের কাছে যাবেন? বলে হ্যাঁ হ্যাঁ ডাক্তারের কাছে যাই, আমার তো রুচি নাই। বলে ভাই এই যে এখানে 30টা রুটি আছে, একটু খেয়ে নেন। 30টা রুটি ধরে খাইছে। খাওয়ার পর বলতেছে, ভাই আপনার বলে রুচি নেই, তারপরে এতটা খাইলেন, তো ওষুধ খান, তাহলে ওষুধ ভালো হয়ে যাবে। বলে ওষুধ খাওয়ার যদি জায়গা থাকতো তাহলে তো আমি খাইতেই পারতাম ভাত। এমন অবস্থা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চলে গেছেন। আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির মেয়ে বলতেছে, বাবা আপনার হুজুরের এত এত প্রশংসা করলেন, কিন্তু কি দেখলাম তিনি একাই তিনজনের খাবার খেয়েছেন, আবার তাহাজ্জুদ নামাজ না আদায় করে কেমনে চলে গেলেন আমি কিছুই বুঝলাম না। যে পানিটা রাখছিলাম পানি তো ওইভাবেই আছে, কিন্তু আমার মাসালা বুঝে আসতেছে না। দৌড়ান আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ে গিয়ে ওস্তাদকে বলতেছে, ওস্তাদ আমার মেয়ে আপনার কাছে 2টা প্রশ্ন রাখছে। বলে কি প্রশ্ন? আপনি একাই সবগুলো খাবার খেয়েছেন, একটুকু রাখেন নাই। আর একটা হইল আপনি তাহাজ্জুদ নামাজ না পড়ে চলে যাচ্ছেন কেন, কারণটা কি? ইমামে আযম আবু হানিফা
রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এই ইমাম আবু ইউসুফ, আমি এই জিনিসটা গোপন রাখতে চাইছিলাম, কিন্তু তোমার মিয়ার গোপন রাখতে দিল না। ও আবু ইউসুফ, তোমার যে খাবারটা ছিল, এই খাবারটা ছিল 100% হালাল, এর মধ্যে কোনো ভুল ছিল না। আর যে বাবুর্চি রান্না করেছে তোমার মেয়ে, সে হলো 1 নম্বরের পরহেজগার মহিলার হাতের রান্না। আর এই হালাল খাবার যখন আমার সামনে আসছে, আল্লাহ তাআলা এত এত বরকত আর সকিনা নাজিল হয়েছে, আমি বরকতের আশায় সবগুলো খাবার খেয়ে ফেলছি। সুবহানাল্লাহ। বরকতের আশায় আমাদের মা বোনেরা করে কি, ওই যে টিকটক দেখে আর রান্না করে, ঠিক কিনা বলেন? রান্নাঘরেও টিভি, পায়খানাতেও টিভি, সব জায়গায় এখন টিভি আর টিভি। বলে হুজুর, গেমস না খেললে আমার পায়খানাই হয় না। যারা গুল খায়, এই গুলখোররা পায়খানা যাওয়ার আগে গুল খেয়ে তারপরে যাবে, তাছাড়া ওদের পায়খানাই হবে না। কিছু বিড়িখোর আছে, এই বিড়িখোর দেখবেন বিড়ি না খাইলে পায়খানাই হয় না, ঠিক কিনা বলেন? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও আবু ইউসুফ, তোমার খানার মধ্যে এত এত বরকত, আমি স্বচক্ষে বরকতগুলো দেখেছি, যার কারণে সবগুলো খাবার আমি খেয়েছি। শুধু তাই নয়, এই খাবার খেয়ে আমি সারা রাত্র ঘুমাইতে পারি নাই। বলে হুজুর, কেন ঘুমাইতে পারেন নাই? কেন ঘুমাইতে পারেন নাই? বলে, ও আবু ইউসুফ শোনো, আমি তোমার খাবার খেয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করছি, এরপরে কোরআনুল কারীম খুলছি। আমি কোরআনুল কারীম খুলে এক আয়াত থেকে 100টা নতুন নতুন মাসআলা আমি বের করছি। সুবহানাল্লাহ। এক আয়াত দিয়ে আমি 100টা মাসআলা, এই বরকতি খাবার খেয়ে 100টা মাসআলা রাতের মধ্যে বের করছি। আমার সারা রাত্র তো ঘুম হয় নাই, আর ঘুম না আসলে আমার ওযু যাবে কেমনে? আমি ঘুমায়ও নাই, আমি ইশারের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করছি, তাহাজ্জুদের নামাজ আদায় করছি, আমার চোখে কোনো ঘুম নাই। যার কারণে এই হালাল খাবার খেয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সারা রাত্র তিনি একটা আয়াত দিয়ে 100টা মাসআলা বের করছেন। সুবহানাল্লাহ। এই হলো হালাল খাবারের বরকত, হালাল খাবারের বরকত।